আগের সরকারের কোনো গাফিলতি কি আপনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দেখেন না? না, গাফিলতি তো আছেই। এটা তো আমরা তো বলেই দিয়েছি। তো তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। জানি যে অপারেশনাল প্ল্যান বাদ দিয়ে এটাকে ডিপিপিতে মাইগ্রেট করা হয়েছে। তখন হয়তো ধারণা করা হয়েছিল যে ডিপিপিগুলোকে অ্যাপ্রুভ করতে 1 মাস 1.5 মাসের মধ্যে তারা অ্যাপ্রুভ করতে পারবে এবং টাকা অ্যাভেলেবেল হবে। কিন্তু বাস্তব চিত্র হলো যে 1 বছরেও অনেক ডিপিপি আপনার প্রিপারেশন সম্ভব হয়নি এবং সেগুলোকে টেকনিক অ্যাপ্রুভাল প্রজেক্ট অফিস তৈরি করা সেগুলো করতে পারেনি। যার ফলে আপনার যে স্বাভাবিক যে ফান্ড ফ্লো ওপির মাধ্যমে হচ্ছিল সেইটা আপনার বন্ধ আমি করলাম উইদাউট ওপেনিং আপ নিউ ফান্ড ফ্লো। এবং এই যে আপনার ঘাটতি, এই ঘাটতির বোঝা তো আমরা জাতি হিসেবে এখনও বহন করছি। আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন জায়গাতে স্টক আউট, সেগুলো আমরা কীভাবে দ্রুততম সময়ের মধ্যে আমরা ক্রয় করতে পারি, সেগুলো নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সহ সবাই কাজ করছে। যে আজকে আমি কথা বলছি মাননীয় মন্ত্রী আপনার কোপেনহেগেন, আপনার ডেনমার্কের ইউনিসেফের যে সাপ্লাই ডিভিশনের হেডকোয়ার্টার, সেখানে উনি যাচ্ছেন তাদের সাথে আলাপ করার জন্য, যাতে করে আমাদের অন্যান্য যে এসেনশিয়াল প্রোডাক্ট সেগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে যেগুলো ঘাটতি আছে দ্রুততম সময়ের মধ্যে সেগুলোতে ক্রয় করা যায় এবং ঘাটতি পূরণ করা যায়। এই জন্য আমরা আপনার দিনরাত আসলে আমরা পরিশ্রম করছি এবং কাজ করছি। ফরমালি তাহলে সরকার হাম ইস্যুতে তদন্ত করবে না? আগের সরকারের কোনো গাফিলতি কি আপনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দেখেন না? না, গাফিলতি তো আছেই। এটা তো আমরা তো বলেই দিয়েছি। তো তাদের গাফিলতির জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি, আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের এই যে কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট এগুলো প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে, এই জন্য কোনো তদন্ত করার দরকার নেই।